বাবা তুমি যে মায়ের পেট থেকে জন্ম নিয়েছো না, সে মাও একজন মেয়ে, বুঝতে পেরেছো? তাই বলি কি তোমাকে না আমি তোমাকে যেন এই গ্রামে আমি আর কখনো না দেখি। যদি দেখি তাহলে তোমাকে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাবো। কিভাবে জানো তো? গাধার পিঠে চড়িয়ে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে পুরো গ্রাম ঘুরিয়ে দেখাবো তোমায়। তোমার সঙ্গে যেন আমার আবার দেখা হয় মূল মঞ্চে, প্রতিযোগিতার মঞ্চে। দাদা ও কিন্তু সাংঘাতিক লোক, তোর ক্ষতি করার চেষ্টা করতে পারে, সাবধানে থাকিস। ও জেতার জন্য সবকিছু করতে পারে। আজ তুই ওর গুমর ভেঙেছিস, আমার অহংকার হচ্ছে, আমার ছাতি চড়া হয়ে গেছে। গড ব্লেস ইউ, আশীর্বাদ করি। হ্যাঁ বৌমা। বলছিলাম যে আপনি এক কাজ করুন, আপনি ফলগুলো কেটে দিন। কি করবো আমি? ফলগুলো সব কেটে ফেলুন। আমি ফল কাটবো? কাটবেন কেন? আমি তো আছি, আমি কেটে দেবো। না মমস, আপনাকে দিয়ে হবে না, ফল পপসি কাটবে। আপনাকে আমি আপনার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছি। ওয়েট। জ্যাক্স, জ্যাক্স, জ্যাক্স। আসছি আসছি বৌমা। এই যে বৌমা, কি হয়েছে বৌমা? আমি আবার কি করলাম? আপনাকে একটা কাজ করতে হবে। আমাকে ছেড়ে দাও বৌমা। আপনাকে আলপনা দিতে হবে। আলপনা? আমি আলপনা দেবো? আমি তো জীবনে আলপনা দিইনি বৌমা। আজ থেকে আপনি আলপনা দেবেন। তাতে কি হয়েছে? আপনি আলপনা দেবেন আর পপস ফল কাটবে, ব্যাস। গীত বলছি যে সেটা কি ভালো দেখাবে? গীত বলো, মানে আমরা বাড়িতে সমস্ত মেয়েরা রয়েছে সেখানে। তাতে কি হয়েছে পিসিমণি? বাড়িতে সমস্ত মেয়েরা রয়েছে বলে কি হয়েছে? মেয়েরাই ফল কাটবে, মেয়েরাই আলপনা দেবে, মেয়েরাই সমস্ত জোগাড় করবে। আর ছেলেরা কি করবে? ছেলেরা গায়ে নামামলি দিয়ে ঢুকে দুটো মন্ত্র পড়ে যাবা বেরিয়ে যাবে, তাই তো? এইসব এখন আর হবে না পিসিমণি। ছেলেরা যেমন নিজেরা পুজো করতে পারে তেমন সমস্ত জোগাড়ও তাদেরই করতে হবে, ব্যাস। গীত, আমার কথাটা একটু আমি কোনো কথা শুনবোই না, কোনো কথা শোনার জায়গাই তো নেই। আর আমরা কি হাতের উপর হাত তুলে বসে থাকবো? আপনাকে কে বলেছে মম সেটা, যে আপনি হাতের উপর হাত তুলে বসে থাকবেন? এখানে তো অনুষ্ঠান হবে, মানে নাচ গান হবে, নাচ গান। বৌমা এই কি বলছো বৌমা? আবার ডিস্কো ডিস্কো হবে নাকি? আহা, ছি 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 ছি, আজকের দিনে আবার ডিস্কো ফিস্কো কোথা থেকে এলো? অদ্ভুত। আজকে মায়ের সামনে বাগদেবীর আরাধনায় সুন্দর অনুষ্ঠান হবে। বৌদি, বৌদি, বল। পুরোহিত খুঁজে পাওয়া যাচ্ছে না। ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বড় পুরোহিত আসছে। বড় পুরোহিত মানে? মানে আমার বাবা। তোমার বাবা পুজো করতে পারেন? 100 বার পারেন। কি ভেবেছিস নাকি? বাবা এলেন আমার বলি দিয়ে বসিয়ে দেবো। বলো। পুরোহিত পেয়ে গেছি। পেয়ে গেছো? যাক বাবা। এই কিন্তু তোমার বাবাকে? বাবা আসুক, বাবা আসুক, কাকা আসুক, সবাই আসুক, কি আর করা যাবে বলো? ওনারা কেউ তো আর আমার বাড়ির লোকজন তো নেমন্তন্ন করে খাওয়ালো, তাই আজকেই আসুক, এই শুভ দিনেই আসুক, দেখুক একটু, আপনাদের সবাইকে দেখুক। আপনাদের দেখানো দরকার যে আমার শ্বশুর বাড়ির লোকজন কতটা অ্যাক্টিভ, সংসারের প্রতি তারা কতটা ইনভলভ, একটু দেখা উচিত, তাই না বলো? যাই হোক জ্যাক্স। হ্যাঁ বৌমা। আপনি আর দাঁড়িয়ে না থেকে দয়া করে আলপনাটা শুরু করুন, যান। আমি আলপনা দেবো? দেবেন কিন্তু বৌমা
বলছি আমি তাহলে ফলমূলগুলো কাটতে আরম্ভ করি? হ্যাঁ একদম, আপনি ফলমূলগুলো কাটতে আরম্ভ করে দিন, সমস্ত কিছু জোগাড় করে রাখুন। আর আগামীকাল যে দধিকর্মা হবে সেটাও কিন্তু আপনিই মাখবেন। আমি? হ্যাঁ। বৌমা, বৌমা, কই বৌমা, পুজোর আয়োজন হলো? হ্যাঁ পিসিমা, সব হয়ে গেছে, আয়োজন হয়ে গেছে। পুরোহিত পাওয়া গেছে? পাওয়া গেছে। তাহলে চলো আমরা সবাই কেটে কুটে যোগান দিয়ে দিই। জোগাড়? জোগাড় তোমাদের কিছু করতে হবে না, জোগাড় সব বাবাই করবে। কি বলছিস রাজীব? বাবা সব জোগাড় করবে, আর জ্যাঠাই আলপনা দেবে। আলপনা দেবে বন্নি, আর ফল কাটবে রাজীব? হ্যাঁ পিসি দিদা। মা, তোমরা চলে এসেছো? হ্যাঁ চলেছি। বলছি বাবা, পুরোহিত আসছে। ও পুরোহিত আসছে? হ্যাঁ কিন্তু তোমরা থাকো, তোমরা এখন বসো। দেখো আমার শ্বশুর বাড়িতে কিরকম পুজো হয়, আমার শ্বশুর বাড়ির লোকজনেরা কতটা অ্যাক্টিভ। দেখো না, এক্ষুনি আমার শ্বশুর মশাই ফল কাটবেন, সমস্ত কিছু জোগাড় করে রাখবেন, আর আমার জ্যাঠ শ্বশুর উনি আলপনা দেবেন। কি দেবেন? আলপনা দেবেন। বেদ কি? টোটকা। টোটকা দিচ্ছে, একটু বোঝান না, কিছুতেই থামছে না, অবিরত ধারায় টোটকা চলছেই তো চলছে। বুঝতে পেরেছি, আসলে কি এত জেদি না করি বলুন তো, মানে আমি কিছু বুঝতে পারছি না। আমি একবার এই দলে যাচ্ছি, একবার ওই দলে যাচ্ছি, মানে দুটো দল হয়ে যাচ্ছে। ওই বুঝতে যা হয় আর কি, মাঝখানে পুর দিয়ে স্যান্ডউইচ। কেমন আছেন? ভালো, খুব ভালো আছি, সকালবেলা উঠছি, উঠেই বাগানে যাচ্ছি, বাগানে গিয়ে ওই চন্দ্রমল্লিকা, ডালিয়া, পিটুনিয়া এসব নানান ধরনের ফুল ফোটাচ্ছি আর কি। তারপর বাড়িতে লেবু লঙ্কা তো হচ্ছেই, তারপরে সাইকেলে করে অফিসে যাচ্ছি। সাইকেল করে মানে? হ্যাঁ, আপনার মেয়ে বৌমা, আমাদের বৌমা বলছে অনেক পলিউশন বেড়ে যাচ্ছে তো তাই। ও হ্যাঁ, এটা অবশ্য ঠিকই বলছে। হ্যাঁ, সেই জন্যই আর কি বলেছে যত পারো গাড়ি কমাতে, তাই। আর তার উপর সাইকেল চাপলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, তাই সাইকেল করে। আমার গায়ে আপনার খুব ব্যথা, বুঝলেন? আর আমাদের বৌমা তো বৈজ্ঞানিক বৌমা, মানে দূষণ নিয়ে ভাবে, তারপরে সংসার নিয়ে ভাবে। আমি ভাবছিলাম কি জানেন, গাড়িগুলো সব বেচেই তো। এই আপনি কি করছেন? আলপনা দিচ্ছি, আলপনা। হ্যাঁ, ও আপনি আলপনা দিতে জানেন? হ্যাঁ পারি, সব পারি। আলপনা দিতে পারি, চা বানাতে পারি, রান্না বান্না করতে পারি, তারপরে ওই উটনো করতে পারি, বাসন মাজা, সব। আমিও পারি, ঘর গেরস্থালির কাজ করতে আমিও পারি। এই তো বৌমা বলেছে ফল কাটতে বসে গেলাম। চটবানি দে, বটি দে। বাবা, আপনারা তো গৃহকর্মে নিপুণা। মানে সরি, গন্ডগোল, মানে আপনারা তো গৃহকর্মে একেবারে নিপুণ হয়ে উঠেছেন। আপনারা বসুন না, আমি চায়ের ব্যবস্থা করছি।
না না না, চায়ের ব্যবস্থা করতে হবে না, আপনাদের আগে পুজো মিটুক, তারপর না হয় চায়ের ব্যবস্থা করবেন। বাবা, সখী পুজোতে আসেনি? মা আসুন। বাহ, গঙ্গা, যমুনা কোথায়? দান ডাকি, এই যমুনা, যমুনা মা কোথায় গেলি তুই? হ্যাঁ বাবা। এই বাবা, যমুনা কোথায়? যমুনা মা, ঠাম্মি, তোমরা কখন এলে? এই তো এলাম। আরে যমুনা কোথায়? পুজোটা তো আমরা এখানেই কাটাবো ঠিক করেছি। একটু আগেই তো এখানে ছিল, তারপর এসে দেখছি বাড়ির কোথাও নেই, খুঁজে পাচ্ছি না। সে কি, কোথায় গেল দেখ। সেটাই তো বুঝতে পারছি না। পুজো হলো, তারপর পুজো হওয়ার পর এখানেই ছিল, তারপর এই গ্রামের কিছু বাচ্চারা এলো, তাদের প্রসাদ দিল, তারপর আমি একটুখানি বেরিয়েছিলাম, ঘরে ঢুকে দেখি যমুনা ঘরে নেই। সে কি, কোথায় গেল যমুনা? কি রে, ও কোথায় গেল? কি তুই কথা বলছিস না কেন? আমি সেটাই তো বুঝতে পারছি না। ঠিক আছে, আমি দেখছি। আমি যাবো তোর সঙ্গে। না মা, তুমি কোথায় যাবে? তুমি গ্রামের রাস্তা ঠিক করে চেনো না। তুমি আর ঠাম্মি এখানেই থাকো, আমি দেখছি। বাবা যেমন, বাবা যেমন আমি যাবো না বাবা, আপনি এখানে মা আর ঠাম্মির সঙ্গে থাকুন, আমি গিয়ে দেখছি। সত্যি কোনো বিপদ আপদ হয়ে গেল না তো? আর হুট করে এভাবে ও চলে যাবে সেরকম মেয়ে তো নয়। সত্যি যদি কোনো বিপদ আপদ হয়? আমি আসছি। যমুনার কোনো বিপদ হলো না তো? শাশুড়ি মা, থাক, আমাকে একদম মা বলে ডাকবে না। তোমার না নরকে উঠাই হবে না। কি শুরু করেছো এইসব? হ্যাঁ, আমাদের এভাবে আটকে রেখে তুমি কি চাইছো? কেন এমন করছো? আসলে কি জানেন তো শাশুড়ি মা, পৃথিবীতে না যত গন্ডগোল সবাই মেয়ে আর টাকার জন্য। আর এই ক্ষেত্রে তো দুটোই আছে। ভূষণ কাকার চাই মেয়ে মানে কৃষ্ণাকে, আর আমার চাই টাকা, ফ্ল্যাট, বাইক, আরো অনেক কিছু। আরে এই কৃষ্ণা, আরে আমি টাকাগুলো পাবো আর তোমাকে ভূষণ কাকার কাছে ছেড়ে দিয়ে আসবো। এই কৃষ্ণা, তুই আমাকে কামড়াচ্ছিস?
তো আমি। দিদি আমাকে মেরো না, দিদি আমাকে মেরো না দিদি। কৃষ্ণা, এবার তুই মার ওকে। মার তুই, মার। এবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আলি, কদিন ধরে মেয়েটা খুব কালবল কালবল করছিল বুঝলি, আর মেনে নিতে পারলাম না। এবার এখান থেকে ওকে সরিয়ে দিতে হবে, বরাবরের মতন ওকে সরিয়ে দিতে হবে। কি বলছো? না, কিছু করবে না, কিন্তু আমার মেয়েকে একদম কিছু করবে না বলে দিলাম। আমার দিদিকে কিছু করবে না। কে আছিস? এদের দুজনকে এখান থেকে নিয়ে যা। না না না, আমার দিদিকে কিছু করবে না। না, একদম না, একদম ছড়বে না। না, আমার মেয়েকে কিছু করবে না তুমি। বলছি, আমার দিদি ছেড়ে দাও। বুঝান না, আমার মেয়েকে কিছু করবে না বলে দিলাম। ভূষণদা, যমুনার কি হবে? সব পরে বলবো। আজকের পর থেকে যমুনাকে আর দেখা যাবে না। কি বলছো কি? তুমি ওকে মেরে ফেলবে নাকি? না না না, এই খেলা অনেক বড় খেলা। কখনো খেলেছো পাশা? পাশা খেলা সেই মহাভারতের আমল থেকে পাশা খেলা হয়ে আসছে। তখন শকুনি খেলেছিল, আর এখন আমি খেলছি। শকুনির পাশা আজও রয়েছে পৃথিবীতে, শুধু চালটা জানতে হয়। নুনটা দাও, নুনটা। হ্যাঁ, আরে পুরো নুনটা কেউ দেয়নি, বাটি ভর্তি নুনটা এর মধ্যে ঢেলে দিচ্ছে। কি বলবো বলো তো? 2 চামচ দাও। 2 চামচ? হ্যাঁ। হ্যালো, হ্যাঁ তাই নাকি? ওকে, যাও না ওখান থেকে বাটিটা নিয়ে এসো না, এটা ঢালবো। আচ্ছা যাও। তোমার ভোগ রান্না করা বোধহয় সার্থক হলো। আচ্ছা, কিভাবে? দিদি ভাই, তোমরা যে কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। ছোট বৌদি, ভগবান এতদিন পরে আমাদের আর্যার ওপর সদয় হলেন। বড় পিসুমণি, তুমি কি বলছো বলো তো? তোমার কোনো কথাই আমি বুঝতে পারছি না। আর্যা আর্যা চুনোপুটি জালে ধরা পড়েছে। এখন রাঘব পোয়াল, রাঘব পোয়ালকে টেনে ডাঙায় তুলতে হবে। চুনোপুটি মানে? চুনোপুটি মানে হলো যমুনা। হ্যাঁ, যমুনা জালে ধরা পড়ে গেছে। দিদি ভাই, তুমি কি করছো বলো তো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তুমি কিন্তু ভুলে যাও না দিদি ভাই, তুমি রায়বাড়ির মেয়ে। তুমি চুপ করবে? রায়বাড়ির মেয়ে আমি যাকে দুবেলা উঠতে বসতে কথা শুনতে হয়, যাকে শুনতে হয় যার কোনো মুরত নেই, তাকে বলছো রায়বাড়ির মেয়ে? রায় পরিবারের মেয়ে আমি তখনই হব যখন পুরোটা, এই পুরো সবকিছু আমি গ্রাস করবো, বুঝেছ? আমি গ্রাস করব, তখন হব রায় পরিবারের মেয়ে। আচ্ছা,
আর যা, এবার রাঘব বোয়ালকে নিয়ে খেলার সময় চলে এসেছে। বড় পিসমণি তুমি কি বলছো বলো তো? আর ওই যমুনা সঙ্গীত, হ্যাঁ সঙ্গীতকে নিয়ে একটা বড় প্ল্যান করতে হবে। আচ্ছা দিদি ভাই, তুমি যেটা করছো সেটা অন্যায় করছো। আচ্ছা তাই নাকি ছোট বৌদি? কি শুনছি আমি, ভূতের মুখে রাম নাম? ছোট বৌদি ভুলে যেও না, এতদিন আমরা যা যা করেছি সবকিছু শরিক কিন্তু তুমিও ছিলে, তাই বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে। ইয়েস, তাই তুমি যে সো কল্ড অন্যায়গুলো বলছো না, মাথায় রেখো সেই অন্যায়গুলো কিন্তু তুমিও আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে করে গেছো এতদিন ধরে। দিদি ভাই আচ্ছা, আর যা তুমি এরকম ভুল করো না। আর যা, এরকম করে কোনো কিছু সলভ হয় না। আরে বাবা, কোর্ট কাচারি হয়েছে, দাদা তো মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কাকিমা, মা বলে শত্রু ঋণ আর আগুনে শেষ রাখতে নেই, তাই বড় পিসমণি যেটা বলেছে সেটাই হবে। বড় পিসমণি, তুমি যা বলবে আমি তাই করব। এই পরিবার আর সম্পত্তি দুটো ভাগ হবে, দুটো।